এই গ্লোবালাইজেশনে আপনারা যারা আমাদের সামনে আইটি এক্সপার্ট হিসাবে বসেছেন, সেটা আমাদের গর্বের, সেটা আমাদের আনন্দের। এই প্রযুক্তির মাধ্যমে আমাদের যোগাযোগের ব্যবস্থাকে শিক্ষা, স্বাস্থ্য সহ মানুষের প্রয়োজনীয় বিষয়কে খুব সহজভাবে আমাদের দোরগোড়ায় আমাদের সামনে উপস্থাপন করার জন্য আপনারা নিরলস কাজ করে যাচ্ছেন। অনেকগুলা চ্যালেঞ্জ আপনারা মোকাবেলা করেই আপনারা এই প্রযুক্তিকে আপনারা জয় করেছেন। অনেকগুলো সম্ভাবনাও আপনারা আমাদেরকে দেখিয়েছেন। বর্তমান বিশ্বে বাংলাদেশকে একটি আধুনিক উন্নত বিশ্বে পরিণত করার জন্য, একটি সাম্যের এবং মানবিক রাষ্ট্রে পরিণত করার জন্য প্রযুক্তি হচ্ছে বর্তমানে সবচেয়ে বড় মাধ্যম। আর প্রযুক্তির মাধ্যমে বেকারত্ব দূর করার বিরাট একটা সুযোগ রয়েছে। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, উনি বলেছেন যে মানুষের জ্ঞান অর্জনের 3টি লক্ষ্য থাকে, শিক্ষার 3টি স্তর থাকে। নাম্বার 1 হচ্ছে জ্ঞান অর্জন, 2 নাম্বার হচ্ছে এক্সপার্ট হওয়া, দক্ষতা অর্জন করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে হাত দিয়েছেন, হাতগুলাকে এক্সপার্ট হ্যান্ডে পরিণত করতে হবে। আমাদের চোখগুলাকে এক্সপার্ট চোখে পরিণত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যে মেধা দিয়েছেন, এটাকে এক্সপার্ট মেধায় পরিণত করতে হবে। একটা ন্যারেটিভ আপনাদেরকে বলি, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময় পৃথিবীর ইতিহাসে প্রথম আদমশুমারি হলো। সে আদমশুমারিতে উনি 3টা ক্যাটাগরিতে জনশক্তিকে ভাগ করলেন: শিশু, তারপর হচ্ছে যুবক, তারপর হচ্ছে বয়স্ক। উনি শিশুদেরকে শিক্ষা ভাতা দেওয়া শুরু করলেন, বয়স্কদেরকে বয়স্ক ভাতা দেওয়া শুরু করলেন, আর যুবকদেরকে ডেকে ডেকে যারা পড়ালেখা করতো তাদেরকে তো শিক্ষা ভাতা দিতেন, আর বেকার যুবকদেরকে উনি বিভিন্ন কাজ শেখাতেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো যুবককে দেখে জিজ্ঞেস করলেন যে তুমি কি করো? সে যদি বলতো যে আমি বেকার থাকি, তাহলে ওমর তার তরবারের পিঠ দিয়ে তাকে মৃত আঘাত করে বলতেন, কোনো যুবক বেকার থাকতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে যে কর্মক্ষমতা দিয়েছেন, সেই কর্মক্ষমতাকে কাজে লাগিয়ে তোমাকে কোনো না কোনো বিষয়ে এক্সপার্ট হতেই হবে। আমরা আমাদের ছাত্রদেরকে বলি, তোমার একাডেমিক ক্যারিয়ারের পাশাপাশি তুমি যদি আরেকটি বিষয়ে এক্সপার্ট না হও, তাহলে পৃথিবীকে তুমি জয় করতে পারবে না। আপনারা জানেন যে 2022 সালে যেই কাতার বিশ্বকাপে পর্দা উঠেছিল, যে ছেলেটির কোরআন তালাতের মাধ্যমে, সেই ছোট্ট ছেলেটি সে প্রতিবন্ধী ছিল, কিন্তু সে পৃথিবীকে জয় করছে। কাতার প্রেসিডেন্টের নাম হয়তো আমরা জানি না, কিন্তু সেই ছোট্ট শিশুটির নাম আমরা সকলে জানি। তার বয়স মাত্র 18 বছর। সে কারণে আমি বলবো, যারা এই উদ্যোগ নিয়েছেন, এই উদ্যোগকে আমরা স্বাগত জানাই। দেশকে এগিয়ে নেওয়ার জন্য, পিছিয়ে পড়া আমাদের এই সমাজকে সামনের দিকে এগিয়ে নেওয়ার জন্য এই জাতীয় উদ্যোগ অনেক প্রশংসার দাবিদার। আমাদের সকলেই তাদেরকে সহযোগিতা করা উচিত, ওনাদের পাশে থাকা উচিত। ফারুক ভাই যে উদ্যোগটা নিয়েছে, এটি দেশকে সামনে দিকে এগিয়ে নিয়ে যাবে। এই তরুণ এবং যুবক আজকে যে বেকারত্বের সমস্যায় ভুগছে, সেটা থেকে জাতিকে মুক্তি দেবে। আমি আজকের আয়োজকদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে, বাংলাদেশ জামাত ইসলামের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে, আগামী দিনে একটি সুন্দর, সাম্যের এবং মানবিক বাংলাদেশ গড়তে যার যার জায়গা থেকে আমাদের কণ্ঠকে বলিষ্ঠ করি, আমরা ভূমিকা রাখি, সে প্রত্যাশা ব্যক্ত করে শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।